বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরসি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আরও একটি নতুন এবং খুবই প্রয়োজনীয় ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমরা আজকে আপনাদের ইউএস ভিসা নিয়ে ইউএস এম্বাসি ঢাকার একটি নতুন সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানাবো। আপনারা সবাই জানেন যে ইউএসএ ট্যুরিস্ট ভিসা আবেদনের সবথেকে ইম্পর্টেন্ট দুইটি ধাপ হচ্ছে DS-160 ফর্ম ফিল আপ এবং 2 ইন্টারভিউ। আর এই দুইটি বিষয়ই এম্বাসি খুব কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের সিদ্ধান্তের ব্যাপারে তারা নোটিশ দিয়ে জানিয়েছে তাদের ফেসবুক পেজে এবং ইউএস ট্রাভেল ডক্স ওয়েবসাইটে। সো তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো হচ্ছে, ইন্টারভিউ উইল বি ক্যান্সেল ইফ ইউ ডু নট হ্যাভ এ ভ্যালিড DS-160 কনফার্মেশন নাম্বার। অর্থাৎ আপনার ইন্টারভিউটি ক্যান্সেল হয়ে যেতে পারে যদি আপনার একটি ভ্যালিড বা বৈধ DS-160 কনফার্মেশন নাম্বার না থাকে। আরেকটি সিদ্ধান্ত হচ্ছে, এনি চেঞ্জেস ইন দ্য অনলাইন প্রোফাইল অর DS-160 উইদিন আ উইক বিফোর দ্য ভিসা ইন্টারভিউ। অর্থাৎ আপনার যেদিন ইন্টারভিউ ডেটটা থাকবে, আপনার প্রোফাইলে যদি কোনো চেঞ্জ আনতে হয় সেটা অন্তত 7 দিন আগে আপনার ওই চেঞ্জেসটা করার জন্য। এছাড়া নন ইমিগ্রেন্ট ভিসার ব্যাপারে আরও কিছু বিস্তারিত জানিয়েছে, যেগুলো আপনারা ইউএস ট্রাভেল ডক্স ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে পারেন। আর তারা এটাও জানিয়েছে যে তাদের নতুন সিদ্ধান্তগুলো কার্যকর হবে 15 ডিসেম্বর 2024 থেকে। এখন আমরা তাদের নতুন এই সিদ্ধান্তগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। প্রথমেই আলোচনা করব ভ্যালিড বা বৈধ DS-160 ফর্ম সম্পর্কে। ইউএস এম্বাসি ঢাকা তাদের নোটিশে এটা জানিয়েছে যে আপনার বৈধ DS-160 ফর্ম না থাকলে আপনার ইন্টারভিউ বাতিল হয়ে যেতে পারে। তাই আমাদের আগে জানতে হবে যে ভ্যালিড বা বৈধ DS-160 ফর্ম কি। আমাদের মধ্যে বেশিরভাগ আবেদনকারী যে কাজটা করে সেটা হচ্ছে, ইউএস ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রথমে একটা DS-160 ফর্ম পার্শিয়াল ফিল আপ করে সেই ফর্মের নাম্বার নিয়ে সিজিআই পোর্টালে গিয়ে রেফারেন্স নাম্বার দিয়ে ভিসা ফি পে করে ইন্টারভিউ ডেটটা নিয়ে নেন। তারপর ধরে নিলাম আপনার ইন্টারভিউ ডেটটা পড়লো 6 মাস বা 8 মাস পরে। এই লম্বা সময়টায় অনেকেই ফর্মে কোনো আপডেট বা চেঞ্জেস করেন না। এতে করে আপনার DS-160 ফর্মটি ইনভ্যালিড হয়ে যাবে। কারণ একটি DS-160 ফর্ম ফাইনাল সাবমিশনের আগ পর্যন্ত প্রতি 30 দিনের মধ্যে আপনি যদি অন্তত একবারও পোর্টালে লগ ইন না করেন বা কোনো আপনার ফর্মে কোনো চেঞ্জেস না আনেন, সেক্ষেত্রে আপনার ফর্মটি সিস্টেম থেকে ডিলিট হয়ে যাবে। সো এতে করে এম্বাসি আপনার ফর্মটি যদি চেক করতে চায়, সেক্ষেত্রে তারা চেক করলে আর আপনার ফর্মটি খুঁজে পাবে না। কারণ আপনি যে রেফারেন্স নাম্বার ক্রিয়েট করে টাকা জমা দিয়ে ডেট নিয়েছিলেন, ওই রেফারেন্স নাম্বারের এগেইনস্টে কোনো ভ্যালিড DS-160 ফর্ম খুঁজে পাওয়া যাবে না। এক্ষেত্রে তারা এটা ইনভ্যালিড হিসেবে নতুন ঘোষণা অনুযায়ী আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিতে পারে। তাহলে একটি DS-160 ফর্ম বৈধ বা ভ্যালিড রাখার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, শুরুতে হয়তো আপনি একটি ফর্মের পার্শিয়াল ফিল আপ করে সিজিআই পোর্টাল থেকে ইন্টারভিউ ডেট নিয়ে নিলেন। তারপরে প্রতি 30 দিনে অন্তত একবার করে হলেও ফর্মে কোনো না কোনো আপডেট বা চেঞ্জ আনতে হবে। এতে করে আপনার ফর্মটি থাকবে ভ্যালিড এবং এভাবেই ইন্টারভিউ ডেট কাছাকাছি আসার আগ পর্যন্ত আপনি সুবিধা মতো ফর্মটি আপডেট করে ফাইনাল সাবমিশন করতে পারবেন। আরেকটু ক্লিয়ার করে বলছি, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, শুরুতে যে ফর্ম আপনি ফিল আপ করেছিলেন সেটাকে ধাপে ধাপে সময় নিয়ে আপডেট করতে হবে। তবে মনে রাখতে হবে প্রতি 30 দিনে অন্তত একবারও যদি আপনি পোর্টালে লগ ইন না করেন বা আপনার ফর্মে কোনো আপডেট না করেন, তাহলে ফর্মটি ডিলিট হয়ে যাবে। তাই আপনার ফর্মটি আপডেট করার প্রয়োজন না হলেও মাসে অন্তত একবার হলেও DS-160 পোর্টালে লগ ইন করতে হবে এবং আপনার ফর্মটি ভ্যালিড রাখার জন্য সেখানে কোনো এডিট বা চেঞ্জ যদি প্রয়োজন হয় সেটা করতে হবে। এর পাশাপাশি আপনি যেহেতু সময় পাচ্ছেন, তাই এর মধ্যে আপনার ফর্মে যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হলে সেটা তো করতে পারছেনই, পাশাপাশি আপনার ট্যুরে বা ট্রাভেল হিস্ট্রিতে নতুন কোনো চেঞ্জ আসলে সেটাও আপডেট করতে পারবেন। এতে করে আপনার DS-160 ফর্মটি সময় নিয়ে ধীরে ধীরে সঠিকভাবে যেমন ফিল আপ করতে পারবেন, পাশাপাশি কোনো ইনফো আপডেট করতে পারছেন এবং ফর্মটি থাকবে ভ্যালিড। সো ফাইনাল সাবমিশনের আগে আপনি যদি আপনার DS-160 ফর্মটি প্রতি 30 দিনের মধ্যে অন্তত একবারের জন্য কোনো আপডেট বা চেঞ্জ না করেন, তবে আপনার ফর্মটি সিস্টেম থেকে রিমুভ হয়ে যাবে এবং সেটাই হবে ইনভ্যালিড DS-160 ফর্ম। এছাড়া একটি DS-160 ফর্ম ফাইনাল সাবমিশনের পর সেটি 1 বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। তাই আপনি আপনার ফর্ম ফাইনাল সাবমিশনের পরে যদি আপনার ইন্টারভিউ ডেট 1 বছরের মধ্যেই থাকে, তবে আপনার ফর্মটি এমনিতেই অ্যাক্টিভ থাকবে বা বৈধ থাকবে।
এছাড়া যদি কোনো কারণে আপনার DS-160 ফর্ম ফাইনাল সাবমিশনের পর আপনার ইন্টারভিউ ডেট 1 বছরেরও পরে হয়ে যায় বা 1 বছর পার হয়ে যায়, সেক্ষেত্রে এম্বাসি থেকে আপনাকে মেইল করবে এবং জানাবে নতুন করে DS-160 ফর্ম ফিল আপ করে সাবমিশনের জন্য। এতে করে আপনার কোনো প্রবলেম হবে না, কারণ সেটা এম্বাসি আপনাকে জানিয়ে দেবে। সো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে একটি DS-160 ফর্ম কিভাবে ভ্যালিড বা বৈধ রাখা যায় এবং কি কি কারণে সেটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। এরপরে জানাচ্ছি ইন্টারভিউর অন্তত 7 দিন আগে আপনার ফর্মটি সাবমিশনের ব্যাপারে তারা যে সিদ্ধান্ত নিয়েছে। আপনারা অনেকেই DS-160 ফর্ম সময় নিয়ে ধীরে ধীরে ফিল আপ করেন, তো এই ক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখবেন যে ইন্টারভিউ ডেটের অন্তত 7 দিন আগে বা তারও আগে আপনার সকল এডিট শেষ করে ফর্মটি ফাইনাল সাবমিশন করতে হবে। এম্বাসি থেকে রিকোয়ারমেন্টটা হচ্ছে অন্তত 7 দিন, তবে আমাদের ব্যক্তিগত রিকোয়ারমেন্ট হচ্ছে আপনারা চেষ্টা করবেন অন্তত 15 থেকে 20 দিন আগে আপনার ফর্মের যাবতীয় এডিট বা যদি কোনো কিছু আপনাকে অ্যাড করতে হয় সেটা অ্যাড করে আপনার ইন্টারভিউ ডেটের অন্তত 15 থেকে 20 দিন আগে আপনার এটা ফাইনাল সাবমিশন করে দিবেন। সো এই দুইটি বিষয় খুব ইম্পর্টেন্ট, কারণ DS-160 ফর্ম বৈধ না হলে আপনার ইন্টারভিউ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সকল ভুলের জন্য আপনার ভিসা আবেদন রিফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুবই সচেতনতার সাথে এবং তাদের রুলসের মধ্যে থেকে পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে। এখানে আমাদের ইচ্ছামতো বা শর্টকাট কোনো ওয়ে অ্যাপ্লাই করে সহজে কাজ করে ফেলার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে তাদের রুলসের মধ্যে থেকেই আমাদের সকল করণীয় সম্পন্ন করতে হবে। আর আপনারা অনেকেই হয়তো জানেন আরসি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অন্যান্য অনেক দেশ সহ ইউএসএ ট্যুরিস্ট ভিসা ফাইলও প্রসেসিং করে থাকে। তাই আপনি ইউএস ভ্রমণে উৎসাহী বা আগ্রহী হয়ে থাকলে আপনার DS-160 ফর্ম ফিল আপ সহ আবেদনের পুরো প্রক্রিয়াটি আমাদের মাধ্যমে সম্পন্ন করাতে পারবেন। আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে কাজ করছি অত্যন্ত দক্ষতার সাথে। তাই আপনারা আপনার আবেদন প্রক্রিয়াটি সঠিক ও নির্ভুলভাবে করে দিতে আমাদের হেল্প নিতে পারেন। আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং প্রয়োজনীয় আরও অনেক টপিক নিয়ে আমাদের ইনফরমেটিভ ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো টপিক নিয়ে খুব দ্রুতই আপনাদের সাথে আবার আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।